ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। তো অনেক ক্যান্ডিডেটের কোয়ারি ছিল যে বিটিএসসি মানে বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের যে ফর্মটা রিওপেন কবে হবে। তো ফাইনালি সেটার নোটিশ চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন বিটিএসসি মানে বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে তুমি যদি ইম্পর্টেন্ট নোটিশ সেকশনে যাও তাহলে একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে 27 তারিখের একটা নোটিশ। সেটা হচ্ছে এইটা ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, ওয়ার্ক ইন্সপেক্টর মেকানিক্যাল আর পাম্প অপারেটর এটা সম্বন্ধে। নোটিশটা ডাউনলোড করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একবার। দেখো, मेन इम्पॉर्टेंट जिनिसटा मैं देखिए दीची। विज्ञापन नंबर एतो के अंतर्गत रिक्त पदों पर चयन हेतु ऑनलाइन आवेदन करने की अंतिम तिथि था 12/1/2026 निर्धारित की गई थी। उक्त विज्ञापनों के अंतर्गत कतिपय अभ्यर्थी द्वारा ईमेल के माध्यम से प्राप्त सूचना अनुसार ऑनलाइन आवेदन के पोर्टल पर फॉर्म भरने की अभ्यर्थियों की कठिनाइयों का सामना करने के कारण तिथि विस्तार हेतु अनुरोध किया गया है। मैंने কিছু কিছু ক্যান্ডিডেট ফর্ম ফিল আপের প্রবলেম হচ্ছিল দেখে, ফর্ম ফিল আপ করতে প্রবলেম হচ্ছিল দেখে মেল করেছিল। তার জন্য 12 তারিখ লাস্ট ডেট ছিল, 12ই জানুয়ারি সেটাকে বাড়ানো হয়েছে, এটাই বলতে চাইছে। তো सम्यक विचारत उक्त विज्ञापन के अंतर्गत ऑनलाइन आवेदन करने की तिथि 31/1/2026 से 8/2/2026 तक विस्तार किया जाता है। मैंने বলতে চাইছে 31 তারিখ থেকে তোমরা আবার ফর্ম ফিল আপ করতে পারবে, 8 তারিখ অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে। 31 তারিখ যবে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে তখন আমি একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো, তোমরা সেই অনুযায়ী ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, তোমাদের এদিক ওদিক দেখতে হবে না আর কোথাও। তো उक्त से संबंधित विस्तृत सूचना आयोग की वेबसाइट www.btsc.bihar.gov.in पर देखा जा सकता है। अभ्यर्थियों की निर्देश है विज्ञापन की में अंकित प्रमाण पत्र की निर्गत तिथि 12/1/2026 तक ही मान्य किया जाएगा। अंकित প্রমাণপত্র কি অন্তর্গত তিথি মানে তোমাদের যত ডকুমেন্টস তোমরা আপলোড করবে, সেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে পারে, ডেট অফ বার্থ হতে পারে, সেগুলো কিন্তু 12 তারিখ অবধি তোমাদের সীমাবদ্ধ থাকবে। তার মানে বলতে চাইছে ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু 8ই ফেব্রুয়ারি অবধি হয়েছে, কিন্তু তোমাদের যে কাট আপ ডেট মানে বয়সের কাট আপ ডেট, এডুকেশনাল কোয়ালিফিকেশনের কাট আপ ডেট সব কিন্তু এই 12 জানুয়ারি 2026 অবধি হবে, এটাই বলে দিয়েছে। ঠিক আছে, তো কোন কোন এই আমি যদি তোমাদের দেখাই যে কোন কোন রিক্রুটমেন্টের কথা এখানে বলেছে, একটু বলে দিচ্ছি আমি, আশা করি তোমরা সবাই জানো, তাও আমি বলে দিচ্ছি। এইটা হচ্ছে এই তোমার পাম্প অপারেটর, ঠিক আছে, আর হচ্ছে ওয়ার্ক ইন্সপেক্টর মেকানিক্যাল, এই দুটো পদের জন্য নোটিফিকেশান যেটা আবার রিওপেন হচ্ছে, অনলাইন আবেদন যেটা সেটা আবার রিওপেন হচ্ছে 31 তারিখ থেকে। 31/1/26 থেকে 8/2/26 অবধি এটা রিওপেন হবে। ঠিক আছে, তো সিট কতগুলো আছে? পাম্প অপারেটরের সিট আছে বাইরের স্টেটের ক্যান্ডিডেটদের জন্য, তারা জেনারেলি অ্যাপ্লাই করতে পারবে, তারা কিন্তু অন্য কোনো কাস্ট অ্যাপ্লাই করতে পারবে না। তাদের জন্য মোট সিট আছে 78খানা, 78টা সিট আছে। তো 78টা সিটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে ফিটার আর মেশিনিস্ট এই দুটো ট্রেড এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফিটার আর মেশিনিস্ট এই দুটো ট্রেড এখানে অ্যাপ্লাই করতে পারবে। সিলেবাসটা কীরকম আছে? ফিটার ট্রেড থেকে তোমার 30 নম্বর আসবে, মেশিনিস্ট ট্রেড থেকে 30 নম্বর আসবে, 60 হয়ে গেল। 20 নম্বরের ম্যাথ আসবে আর 20 নম্বরে তোমার জিকে আসবে। ব্যাপারটা বুঝতে পারলে? আর তোমাদের 0.25 নেগেটিভ মার্কিং আছে। তোমাদের পরীক্ষা কিন্তু অনলাইন হবে।
পুরোটাই বলে দিলাম, ঠিক আছে। তো দেখো ফিটার টেট মেশিনিস্ট টেস্ট কিন্তু একই রকম, ফিটার টেট আর মেশিনিস্ট টেট, ফিটার টেট আর মেশিনিস্ট টেট কিন্তু একই রকম, দুটোর সিলেবাস 90% এক, ঠিক আছে। দুটোর সিলেবাস কিন্তু 95% এক সিলেবাস। তাহলে কোশ্চেন যে আসবে, কোশ্চেন আসবে কিন্তু তোমার ওই দুটো ট্রেড মিলিয়ে যে কমন কোশ্চেন যেগুলো হয় সেগুলোই কিন্তু তোমাদের দেবে, ঠিক আছে। তো এই যে স্যাপার মেশিন মেশিনিস্ট টেটের মধ্যে রয়েছে, আমার মনে হয় না স্যাপার মেশিন থেকে কোনো কোশ্চেন আসবে, কারণ দুটো ট্রেড মিলিয়ে যে কমন 95% কিন্তু একই সিলেবাস, তো সেখান থেকে কোশ্চেনগুলো কিন্তু উঠবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে ফিটার থেকে 30 নম্বর, মেশিনিস্ট থেকে 30 নম্বর, এটা একটা অনেক বড় অপরচুনিটি, এটা তোমরা মিস করো না, ঠিক আছে। ম্যাথ থেকে 20 নম্বর আর জিকে থেকে 20 নম্বর, টোটাল হয়ে গেল 100 নম্বর, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার আসছে তোমার ওয়ার্ক ইন্সপেক্টর মেকানিক্যাল। ওয়ার্ক ইন্সপেক্টর মেকানিক্যাল টোটাল সিট আছে 198টা, 198টা সিট আছে। এই 198টা সিট জেনারেলদের জন্য, শুধুমাত্র জেনারেল। এখানে বাইরের স্টেটের ক্যান্ডিডেটরা এখানেই অ্যাপ্লাই করতে পারবে, মানে এই জেনারেল সিটের জন্য ফাইট করবে। সে এসসি এসটি ওবিসি হলেও সে কিন্তু ওই সিটগুলো পাবে না, কারণ ওখানে শুধুমাত্র বিহারের ক্যান্ডিডেটরা শুধুমাত্র ক্যাটাগরি সিটগুলো পাবে, জেনারেলের সিট কিন্তু সবাই পাবে। কারণ বয়স কিন্তু দুটো পোস্টের জন্য, পাম্প অপারেটর আর ওয়ার্ক ইন্সপেক্টর মেকানিক্যাল, দুটো পোস্টের জন্য হচ্ছে 18 থেকে 37 সম্ভবত বয়স, ঠিক আছে। একবার আমি দেখে নিয়ে বলে দিচ্ছি আর একবার। তাহলে 198টা টোটাল সিট আছে। এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? ইলেকট্রিশিয়ান অ্যাপ্লাই করতে পারবে, ওয়্যারম্যান অ্যাপ্লাই করতে পারবে, ফিটার অ্যাপ্লাই করতে পারবে, মেশিনিস্ট অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ইলেকট্রিশিয়ান থেকে 15 নম্বর আসবে, ওয়্যারম্যান থেকে 15 নম্বর আসবে, ফিটার থেকে 15 নম্বর আসবে, মেশিনিস্ট থেকে 15 নম্বর আসবে। টোটাল দেখো 15, 15, 30, 3, 15, 45, 4, 15, 60 নম্বর হয়ে গেল। ম্যাথ থেকে 20 নম্বর আসবে, আর হচ্ছে জিকে থেকে 20 নম্বর আসবে। এই হচ্ছে সিলেবাস, কিসের না, ওয়ার্ক ইন্সপেক্টর মেকানিক্যালের। এবার অনেকে কোশ্চেন করবে যে ইলেকট্রিশিয়ানের 15 নম্বর, ওয়্যারম্যানের 15 নম্বর আমরা কী করে পারবো? যারা ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যানের কথা ভাবছে, যারা ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যান আছে তারাও তো ফিটার মেশিনিস্টের কোশ্চেন পারবে না, ঠিক আছে। ফিটার মেশিনিস্টের ক্যান্ডিডেট যেরকম ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যানের কোশ্চেন পারবে না, এরকম ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যানের ছেলেমেয়েরাও তো ফিটার মেশিনিস্টের কোশ্চেন পারবে না, ঠিক আছে। সুতরাং মাইন্ডসেটটা তোমরা চেঞ্জ করো, তাহলেই চাকরিটা আলটিমেটলি পাবে। এত বড় ভ্যাকেন্সি কিন্তু পাবে না। এই পাম্প অপারেটরে 78টা সিট, ঠিক আছে। তারপর তোমার ওয়ার্ক ইন্সপেক্টর মেকানিক্যালে 198টা সিট, এত বড় ভ্যাকেন্সি, ঠিক আছে। আমার মনে হয় না ভবিষ্যতে তোমরা পাবে। তো সেই বুঝে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে। এই একই প্রসেস, 100 নম্বরের পরীক্ষা হবে, 0.25-এর নেগেটিভ মার্কিং আছে, আর অনলাইন পরীক্ষা হবে, অনলাইন পরীক্ষা হবে, ঠিক আছে। একটাই কিন্তু পরীক্ষা, নেক্সট মানে এরপরে এর কোনো ধাপ নেই, পরীক্ষা পাশ করো চাকরি নাও, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এই নিয়ে অত চিন্তা ভাবনা করার কিছু নেই। ইলেকট্রিশিয়ানের কোথার থেকে কোশ্চেন আসবে, দেখো ইলেকট্রিশিয়ানের আমরা তো অলরেডি ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা সায়েন্সে পড়েছি, বা ওয়ার্কশপ ক্যালকুলেশনও আমাদের আছে। যাদের ফিটার নিয়ে পড়াশোনা করো, মেশিনিস্ট নিয়ে পড়াশোনা করো, ওয়ার্কশপ ক্যালকুলেশন সবাইকেই পড়তে হয়। তো ওয়ার্কশপ ক্যালকুলেশনে ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা আছে, ভি ইজ ইকুয়াল টু আইআর, ঠিক আছে। তারপর তোমার ভি ইজ ইকুয়াল টু আইআর ফর্মুলা দিয়ে, অথবা যে সিরিজ প্যারালালের যে ফর্মুলাগুলো আছে, প্যারালালের ফর্মুলা কি 1/r, 1/r ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r2, এরকমভাবে চলবে। সেরকম সিরিজের হচ্ছে আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, এরকমভাবে চলবে। তো এই ধরনের ফর্মুলা দিয়ে ম্যাথ যদি তোমাদের দেয়, বা ভোল্টের ইউনিট, এই তোমার কারেন্টের ইউনিট জিজ্ঞাসা করলো, অ্যাম্পেয়ার, তারপর তোমার রেজিস্ট্যান্সের ইউনিট জিজ্ঞাসা করলো, মানে রোধের ইউনিট, যেটা রেজিস্ট্যান্সের ইউনিট জিজ্ঞাসা করলো, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেনগুলো তো যে কেউ পেরে যাবে, ঠিক আছে। তো
তো বিভব প্রভেদের ইউনিট কি, ভোল্ট, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো তো সবাই পারবে। এই ধরনের কোশ্চেনগুলো কিছু কমন কোশ্চেনও থাকবে। 15টার মধ্যে যদি তোমরা 8টা থেকে 9টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারো ইলেকট্রিশিয়ান থেকে, তাহলে তোমরা তো এগিয়ে থাকবে। কিন্তু ফিটার আর মেশিনিস্ট হচ্ছে এমন দুটো ট্রেড, ওটা যদি কেউ না করে তো তারা পারবে না অ্যান্সার দিতে। পুরোপুরি ইলেকট্রিশিয়ান থেকে, ওয়্যারম্যানের থেকে ফিটার আর মেশিনিস্ট পুরোপুরি আলাদা, পুরোপুরি আলাদা একটা ট্রেড। সুতরাং লাভবান কিন্তু এখানে ফিটার আর মেশিনিস্টের ক্যান্ডিডেটই হবে। আর একটা কথা বলে দিই, মেশিনিস্টের ক্যান্ডিডেটের সংখ্যা অনেক কম হয়, ফিটার ট্রেডের ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি। তাই ফিটার ট্রেড নিয়ে যারা পড়াশোনা করছো তাদের কাছে কিন্তু একটা বড় অপরচুনিটি, এটা কিন্তু মিস করো না। মিস করলে কিন্তু এই সুযোগ আর পাবে না। আমি বয়সটা আর একবার দেখে বলে দিচ্ছি, অ্যাডভার্টাইজমেন্টে যদি তুমি ক্লিক করো, বয়স দেখো, হ্যাঁ এই পেয়ে গেছি, বয়স হচ্ছে 18 থেকে 37, ঠিকই বলেছিলাম, 18 থেকে 37 হচ্ছে তোমার বয়স, ঠিক আছে। মোটামুটি সব ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, 18 থেকে 37-এর মধ্যে মোটামুটি সবাই চলে আসবে। তো অনেকেই জিজ্ঞাসা করছিল যে কবে রিওপেন হবে। তো রিওপেন হয়ে যাচ্ছে 31 তারিখ থেকে 8 তারিখ অবধি তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, 8ই ফেব্রুয়ারি অবধি, ঠিক আছে। তো এই ভিডিওতে এতটাই। চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।